আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলতে যে আমার কান্না চলে আসে। আজ এই মুসলমান জাতি, এই বোকা জাতি হাত বাঁধা নিয়ে, ৮ রাকাত নিয়ে, পায়ের সাথে পা লাগানো নিয়ে গন্ডগোল কেন হবে বলেন? আজকে ইহুদি খ্রিস্টানরা আপনাদের মারার জন্য পায়তারা করছে, অথচ মুসলমান জাতি এক হতে পারলেন না। সারা বাংলাদেশে আলেম আর আলেম এত দাওয়াত দিচ্ছে, আপনাদেরকে পথে আনতে পারছে না। তারা কি তাদের বাপদাদার কথা বলছে? আমি কি আমার বাপের কথা বলি? আমি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। আর আজকে আমাদের ভিতরে আপনারা ৮ রাকাত নিয়ে, পায়ে পা লাগানো নিয়ে, জোরে আমিন নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে নিজেদের মধ্যে নিজেরা গন্ডগোল করেন, আলাদা করেন। ইহুদি খ্রিস্টানরা যখন আপনাদেরকে কতল করা শুরু করবে, আপনার নামের আগে মুহাম্মদ আছে কিনা সাথে সাথেই কতল। আপনি ৮ পড়েন, ২০ পড়েন, ৪ পড়েন, বুকে হাত বাঁধেন, জোরে আমিন বলেন, কোনো কিচ্ছু দেখবে না, শুধু দেখবে আপনি মুসলমান কিনা। আজকে আপনারা এখন এক হতে পারলেন না, জাতি আজকে এখন এক হতে পারলো না। আর আজকে ইহুদি খ্রিস্টানরা তলে তলে কত দূরে গেছে দেখেন। জেফরি অ্যাপিস্টনকে যখন ঝুলানো হলো, ওই রাত্রে সমস্ত সিসি ক্যামেরা বন্ধ ছিল। কারা করলো? কারা করলো বলেন? কিছু বুঝতে পারছেন দুনিয়া কোন দিকে এগোচ্ছে? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মারার জন্য, এক করার জন্য কি পায়তারা করছে। আর আপনারা এখনো পর্যন্ত মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, নামাজের শেষে মুনাজাত নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল কেন হবে বলেন? আপনি মুসলমান, আমি মুসলমান, দিস ইজ দ্য, এইটাই সব থেকে বড় পরিচয়। এর থেকে বড় পরিচয় আমাদের নেই। ভালো লাগলে ৮ পড়েন, না লাগলে ২০ পড়েন, অন্তত নিজেদের মধ্যে মতভেদ করে আর জাতিকে বিভক্ত কইরেন না। এই লোকটাকে যখন ফাঁসি দেওয়া হলো, সমস্ত কারাগারের ক্যামেরাগুলো বন্ধ। কারা করলো? প্রশ্ন এসেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন আদউনা বালাউ ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিযা 10 আয়াতি মিন আওয়ালি সূরাতিল কাহফি উসিমা ফিতনাতিদ দাজ্জাল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন ওয়া আল্লিমনি তাওয়িল। একজন শাসক ছিলেন, এই শাসকের নাম ছিল আখিয়াব বা আখিব। এই শাসকের স্ত্রীর নাম ছিল ইজবিল। এই দুজন মিলে সর্বপ্রথম এই বাল দেবতার পূজা শুরু করে। আমি প্রসঙ্গ কেন টানছি সামনে বলবো, কারণ আমাদের সব থেকে চলমান ভাইরাল ইস্যুটা যা অ্যাপিস্টন ফাইল, নাম দেখেছেন অনেকেই। এই বিষয়টা সম্পর্কে অনেকে হয়তো দেখেন নাই, কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। মোবাইল মাঝে মাঝে চালাইতে হবে, ফেসবুক, ইউটিউব মাঝে মাঝে দেখতে হবে। শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক হালাকা, এখানে 5 ওয়াক্ত নামাজ, মাঠে ঘাটে চাষবাস, আর দোকানে বসে থাকলে দুনিয়া সম্পর্কে আপনি কিছু জানতে পারবেন না। বর্তমান যে ফিতনার যুগ, সামনে বললে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে যে কেন এই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ইসরায়েলের যে প্রেসিডেন্ট ছিল, উনার নাম ছিল হলো আখিয়াব বা আখিব, উনার স্ত্রী ছিল ইজবিল। এই দুজন সর্বপ্রথমে বাল দেবতার পূজা করে এবং তারা উঁচু একটা জায়গায় স্থাপন করে, সেখানে সেই দেবতার পূজা করতে থাকে। এই সময় ইলিয়াস আলাইহিস সালাম দুনিয়াতে এসে তখন তিনি এই কথাই বলেছিলেন, ইয ক্বালা লিকাওমিহি, তিনি তার কওমদেরকে বলেছিলেন, আলা তাত্তাকুন, তোমরা কি সতর্ক হবে না? এবার যখন ওই আখিয়াব এবং তার স্ত্রী ইজবিল যখন এই বাল দেবতার পূজা করবে বলে সমস্ত ইনস্ট্রুমেন্ট তৈরি করে ফেললেন, তখন ওই যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তারপর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এই যে উম্মত রেখে গিয়েছিল, এই ইনারা তাদের এই তাওহীদ, তাদের এই একত্ববোধ সব জলাঞ্জলি দিয়ে সবাই ওই দেবতার পূজা করতে লাগলো। নাউজুবিল্লাহ। এবার যখন মানুষ সবাই পথভ্রষ্ট হয়ে গেল, শিরকে নিমজ্জিত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামকে পাঠালেন। ইলিয়াস আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দেওয়ার পরে কি হলো? তার স্ত্রী তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। তখন ইসরায়েল ছেড়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেলেন, সিরিয়া চলে গেলেন, যে ওখানে ইহুরাম নামে একজন শাসক ছিল, তিনাকেও দাওয়াত দিতে লাগলেন। যদিও বাল দেবতার বাতাস এখনো এখানে আসেনি, সিরিয়াতে আসেনি। এবার সিরিয়াতে তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কিন্তু ইহুরামও দাওয়াত গ্রহণ করলো না। এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী ইহুরামের কি হলো? পার্শ্ববর্তী রাষ্ট্রের আক্রমণ, তারপরে বিভিন্ন রকমের মহামারীতে সে রাষ্ট্রের যারা শাসক ছিল সবাই ধ্বংস হয়ে গেল। তিনি আবার ইসরায়েলে ফিরে আসলেন, এসে আবার দাওয়াত দিলেন। এইবার এসে দেখেন যে ইজবিল মারা গেছে, আখিয়াব তিনি বেঁচে আছে, তিনার স্ত্রী মারা গেছে। তিনার সন্তান ছিল আখিজাব,
তিনি বেঁচে আছেন, তাদেরকে দাওয়াত দিল, ইসলাম গ্রহণ করলো না, মানে এক আল্লাহ ইমান আনলো না, তারা শিরকের নিমজ্জিত হয়ে গেল, এই বাল দেবতার পূজা করতে লাগলো। পরবর্তীতে আস্তে 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 এই যে মক্কার খুজা গোত্রে আমর বিন লুহাই এই বাল দেবতাকে অনেক পরিমাণ টাকা দিয়ে এই দেবতাকে এনে কাবাই রাখলো। এই বাল দেবতার নাম পরবর্তীতে হলো হোবলস। আমরা শুনেছি না, লাত, মানাত, ওজ্জা, হোবলস। এইভাবে মূর্তি রাখতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, যখন ইমানি দায়িত্ব নিয়ে যখন দ্বীনের দাওয়াত দেন, তখন 360টা মূর্তি পরিণত হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে যখন মদিনা থেকে মক্কায় আসেন, তখন তিনি লাঠিতে এভাবে ভাঙতেছিলেন, মূর্তিগুলো ভাঙতেছিলেন, আর ওই যে সূরা বানী ইসরাঈলের আয়াত তিলাওয়াত করতেছিলেন, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এসেছে সত্য, দূরীভূত হয়েছে মিথ্যা, মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল, বলি সুবহানাল্লাহ। এবার কি করলেন, এই বাল দেবতার পূজা নাম পরিবর্তনে হোবলস আসলো, হোবলস দেবতার পূজা করতে লাগলেন। এখন মজার বিষয় হলো, তারা পূজা করতো কিন্তু একটা মাধ্যমে, এই বাল দেবতা তারা পূজা করতে একটা মাত্রই কারণে, তারা মনে করতো এই যে ফিনিশীয়, তারপরে যে ক্যারিবিয়ান যে অঞ্চল ছিল, আরবের পাশে যে অঞ্চল ছিল, এই অঞ্চলের মানুষেরা মনে করতো যে এই দেবতাকে পূজা করলে আমাদের বেশি বেশি বৃষ্টি আসবে, বেশি বেশি, মানে তারা প্রকৃতির একটা ধারক মনে করতো যে বৃষ্টিপাত হবে, জমি উর্বর হবে, চাষবাস ভালো হবে, এজন্য তারা এই মূর্তির পূজা করতো। এই আমর বিন লুহাই একই বক্তব্য দিয়েছিলেন। যখন এই মূর্তিটাকে কাবায় আনলেন, এনে তাদেরকে বলতে লাগলেন যে এই কাবার ওসিলায় ওই ইসরায়েলের মানুষ তারা আল্লাহর কাছে চায়, বৃষ্টি চায়, তারপরে হচ্ছে পাহাড়ের অনেক সৌন্দর্য, এইগুলো চায়, তো আমরাও একে পূজা করব, যেন আল্লাহ আমাকে দেন। দেখেন, তাদের মূর্তি পূজাটা ছিল কিন্তু একটা মাধ্যম, তারা জানতো যে আল্লাহ একজন আছে। ওই যে বদর যুদ্ধে 313 জন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, ইনারা যখন 1000 নিয়ে গেলেন, যখন আবু জাহাল যখন 1000 নিয়ে রেডি, ওদিকে যখন 313 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি, তখন আবু জাহাল চুপি চুপি যে কাবার গিলাফ ধরে কি বলেছিল জানেন? বলেছিলেন, আনাল হক ফাংসুরনি, যদি আমি হকের পথে থাকি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ফাংসুরনা, আর যদি সে হক থাকে তাকে তুমি সাহায্য করো। কিন্তু আমাদের যুগে বর্তমান আমি যেটা করি সেটাই ভালো, আমার দল খারাপ কাজ করলো আমার দল ভালো, আমাদের ভিতরে এই সৎসাহস নাই যে যেটা সত্য আমরা তো কোনোদিন মুখে হাত দিয়ে বলতে পারি না, আল্লাহ এই বাংলাদেশে তুমি সেই দলকে প্রতিষ্ঠিত করো যে দল সত্যের পথে আছে, যে দল হকের পথে আছে। আমরা বলি কি, আমরা অমুক মার্কাই চাই, অমুক মার্কাই চাই, কারণ আমি যে দল কানা হয়ে গেছি, আমাদের সত্য বলার প্রবণতা নাই। কিন্তু তারা মূর্তি পূজা করলেও অন্তত তাদের সত্য বলার প্রবণতা ছিল, যে দল সত্য, যদি আমি সত্য হয়ে থাকি আল্লাহ আমি 1000 জনকে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়ে থাকে তাকে তুমি সাহায্য করো। দেখেন, তাদের ভিতরে সত্য বলার প্রবণতাটা ছিল। তাহলে তখন তৎকালীন যুগে যে মূর্তি পূজা করত, তৎকালীন যুগে যে ব্যবস্থাটা প্রচলন ছিল, তাদের থেকেও আমরা নিকৃষ্ট কিনা বলেন? তাদের মধ্যে অন্তত সত্য বলাটা সৎসাহসটা ছিল, আমাদের মধ্যে তাও নাই। আমি যে দল করি, আমার দলের নেতা খারাপ কাজ করলো, আমি যে কোনো ঘুরিয়ে ফিরিয়ে হলো, মাসলা দিয়ে হলো, যে কোনো জিনিস দিয়ে হলো, আমি বলি আমার দল এটাই সঠিক। কিন্তু আমরা সত্য স্বীকার করতে রাজি নই, এই জন্যই জাতির আজকে অধপতন। এই যে এবার এই পূজা, দেবতার পূজা শুরু করা হলো, আস্তে 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 এটা দেখেন কেমন ভয়াবহ রূপ নিল। বর্তমান সব থেকে ভাইরাল টপিক ইস্যুজ এটা অ্যাপিস্টন ফাইল, জেফ্রি অ্যাপিস্টন। এই জেফ্রি অ্যাপিস্টনের একটা অ্যাকাউন্ট আছে বাল দেবতার নামে, বাল এই দেবতার নামে একটা অ্যাকাউন্ট করেছে। এবার এই জেফ্রি অ্যাপিস্টনকে একজন নিউ ইয়র্ক ব্রুকলিনে জন্মগ্রহণ করে 1953 সালে। এই লোকটা একটা ইহুদি পরিবারে, এই লোকটা জন্মগ্রহণ করার পর নিউ ইয়র্কের এই ব্রুকলিন শহরে আস্তে আস্তে বড় হয়। তারপরে সে উইদাউট এনি ডিগ্রি, তার কোনো ডিগ্রি নাই, ডোনাল্ড বার এই ব্যক্তি একে গণিত শিক্ষকের দায়িত্ব দেয়। গণিত শিক্ষক হিসেবে সে একটা ডেলটন স্কুল, নাম শুনেছি আমরা? আজকে বলে দিই, আমরা শুধুমাত্র সবার উদ্দেশ্যে বলতেছি, দুনিয়া আপডেট হচ্ছে, আমাদের এই মানধাত্তা আমলের মতো থাকলে চলবে না, আমাদেরকে আপডেট হতে হবে। কারণ পৃথিবী সম্পর্কে আপনাকে জানতে হবে। আমরা সবাই নেতৃত্ব দিতে রাজি আছি, কিন্তু কেউ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। শিক্ষা যেখানে উপেক্ষিত, সেখানে বিজয় অবশ্যই অসম্ভব। শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে। শুধু তসবিহ নিয়ে আর মাথায় টুপি নিয়ে বসে থাকলে হবে না। সময় এসেছে সামনে আগানোর জন্য, আপনাকে প্রস্তুত হতে হবে। দাজ্জালের ফিতনা আসছে, আপনার ইমাম মাহাদি আসছে, তাদের গুণগুলো যদি জানাই না থাকে, আপনি কাদেরকে অনুসরণ করবেন বলেন? তো এই জেফ্রি অ্যাপিস্টন এ যখন ডিগ্রি ছাড়াই একটা স্কুলে ভর্তি হলো, শিক্ষকতা দায়িত্ব নিল, ডোনাল্ড বার একে দায়িত্ব দিল। এবারে দায়িত্ব নিয়ে শিক্ষকতা করতে করতে সে সেখান থেকে ছুটে গেল 1976 সালে। এবার সে একটা ব্যাংকিং ফিনান্স সেক্টরে চাকরি নিল। এখানে চাকরি নিতে নিতে ভালো ভালো হাই প্রোফাইল লোকদের সাথে তার চলাফেরা হতে লাগলো।
এবার সে বৈধ অবৈধ দুই পন্থাতে সে টাকা ইনকাম করতে শুরু করলো, তার লোকজন সব হাতে চলে আসলো। এইবার সে কি করলো, সে ওই যে ক্যারিবিয়ান সাগরের একটা দ্বীপ 72 বর্গ মিটার বা 72 শতক যেটাই বলি আমরা বাংলা ভাষায়, এই জায়গাতে একটা দ্বীপ তৈরি করলো। এখানে তৈরি করলো বিশেষ বড় বড় বিল্ডিং, চারিদিকে সুন্দর সুরক্ষিত ক্যামেরা দিয়ে, নিরাপত্তা বাহিনী দিয়ে এই জায়গাটা সজ্জিত করলো। এবার এখানে কি করলো, এই জায়গায় বয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং ছোট 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 কিশোরী মেয়েদেরকে এখানে আনা শুরু করলো। শুরু করার পরে এবার উনি যাদেরকে ডাকেন, তিনারা কোন ফ্লাইটে আসে, কে কে আসেন, তাদের সব নথিপত্র উনি একটা ফাইলে লিখতে থাকেন। এর ভিতরে আছে বিশ্বের সবচেয়ে বড় বড় পরাশক্তি, যেগুলো রাজা বাদশাহ ভ্লাদিমির পুতিন, নাম নাই না, তার ভয় নাই, এই ব্যক্তির নাম নাই, অন্তত এই কাজে সে জড়িত নাই। এবার পৃথিবীর বড় বড় হাই প্রোফাইল প্রত্যেকটা নেতাদের, হতে পারে কোনো রাষ্ট্রের শাসক, সিঙ্গার, টাকাওয়ালা, ইলন মাস্কও বাদ যায় নাই, প্রত্যেকটা মানুষকে তার ফ্লাইট করে এই দ্বীপে নিয়ে আসে। নিয়ে আসার ফলে এই যে ছোট ছোট কিশোরী মেয়ে, এই মেয়েদেরকে তারা ধর্ষণ করে, তাদেরকে জবাই করে, তাদের হাত পা কেটে স্যুপ তৈরি করে সেটাই আবার খাওয়ায়। কেন খাওয়ায়? ওই যে জেফ্রি অ্যাপস্টন, ও শয়তানের পূজারী, বাল দেবতার পূজারী, তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে বাল দেবতার নামে। এবার বাল দেবতার মানে পূজা হলো বলি দিতে হবে এবং এটার প্রচলন আরো বাড়াইতে হবে। তখন কি করলো, তখন সারা বিশ্বের বড় বড় হাই প্রোফাইল তাদেরকে আরো বেশি মানি দিল, পাওয়ার দেওয়ার তাদের সাথে ওয়াদাবদ্ধ হলো, সবাইকে নিয়ে আসার চেষ্টা করলো। এবার এই ফাঁদে সবাই পা দিল, ইলন মাস্ক পা দিল, ডোনাল্ড ট্রাম্প পা দিল, বড় বড় সব বাঘা বাঘা রাষ্ট্রের নায়করা পা দিল। এই যে স্টিফেন হকিংস, যার সর্বশরীর অচল, স্টিফেন হকিংসের নাম আছে। তারপরে এই যে টাকাওয়ালা বিল গেটস, এই ব্যক্তিরও নাম আছে। আর এরা সবাই এক জায়গায় হতো, মদ খেত, মাতলামি করত। এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের প্রধানমন্ত্রী নাম কি, নরেন্দ্র মোদী, ইসরায়েল দাদাবাবুদেরকে খুশি করার জন্য ওখানে গিয়ে ড্যান্স দিয়েছে, সেটারও অ্যাপিস্টন ফাইলে প্রকাশ্যে এসেছে নাম। মানে নরেন্দ্র মোদী সেখানে নেচেছে, অর্থাৎ তাদের দাদাবাবুদের, তাদের পিতাদের, বাবাদের খুশি করতে যে ওখানে যে নাচানাচি করেছে, অ্যাপিস্টন ফাইলে সব এই নথিপত্র এসেছে। এবার কি হলো, সবাই এক জায়গায় হতো, ছোট ছোট কিশোরীদেরকে টাকার বিনিময়ে এই জেফ্রি অ্যাপিস্টন টাকা দিত, তুরস্ক থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে নাবালক শিশুদেরকে আনা হতো। এবার তাদের জবাই করা হতো, তাদের স্যুপ করা হতো, তাদের নাড়ি ভুড়ি এগুলো বের করে তারা খেত এবং তারা আনন্দ উল্লাস করত, বাল দেবতার পূজা করত। এই যে ভয়াবহ একটা জিনিস, আমাদের বাংলাদেশে যারা লেখাপড়া করি না, যাদের ভিতর কোরআন হাদিসের জ্ঞান নাই, ইলম নাই, আখলাস নাই, তারা কি করে, ইউরোপে যাব আশা বেঁধে থাকে, আমেরিকায় যাব। আজকে বিশ্বের বুকে সব থেকে বড় সভ্য জাতি যাদেরকে মনে করা হয়, আমেরিকাকে মনে করা হয়, তারপরে বিভিন্ন দেশে ইউরোপ, আমেরিকা, ইটালিকে যাদেরকে সভ্যতার দাবিদার বলা হয়, তাদের ভিতরে কত নিকৃষ্টতম অসভ্যতা লুকিয়ে রেখেছে। এই অ্যাপিস্টন ফাইলটা যদি প্রকাশ না হতো আমরা পেতাম না। আমরা সবাই মনে করি আমেরিকা অনেক সভ্য জাতি, কিন্তু আজকে একটা জিনিস দেখেন, 2005 সালে যখন এখানে পুলিশ, গোয়েন্দা সংস্থা যে পুলিশ যখন এখানে যায়, তখন প্রায় 36টা মেয়ে পায়, যার ভিতরে 14টাই হলো কম বয়সী, অল্প অল্প বয়স। তাদেরকে নিয়ে যায় এবং নিয়ে যে সেখানে যে তারা কি করে, তাদের মাংস নিজেরা ভক্ষণ করে। ক্যান ইউ ইমাজিন? বিষয়টা বুঝতে পারছেন যে তারা কত বড় নিকৃষ্ট? তাদের জবাই করে পেটের নাড়িভুড়ি বের করে এবং তাদের মলমূত্র পর্যন্ত তারা খায়। আজকে বিশ্ব কোথায়? এবার দেখেন, যখন 2008 সালে তাকে ধরে নিয়ে যায়, এই জেফ্রি অ্যাপিস্টনকে যখন ধরে 2008 সালে উচ্চ পদস্থ একটা প্রসিকিউটর এই জেফ্রি অ্যাপিস্টনের যারা উকিল ছিল এদের সাথে গোপনে যোগাযোগ করে তার সাথে একটা চুক্তি করে যে জেফ্রি অ্যাপিস্টনের 18 মাস জেল হয়। জেল হওয়ার পর তাকে বলা হয় ঠিক আছে 18 মাস হবে না, 13 মাস হবে, 13 মাস জেল হবে, অথচ তারা জেফ্রি অ্যাপিস্টন বাইরে চলাচল করতে পারবে, স্বাধীনতা দিয়ে দিল। এবার তার টাকার জোরে, তার পাওয়ারের জোরে এমন অবৈধ জীবনযাপন করতে লাগলো, তাকে আর ছাড়া হলো না। 2019 সালে তাকে আবার ধরা হলো। এই জেফ্রি অ্যাপিস্টন তার ওই যে ক্যারিবিয়ান সাগরে যে দ্বীপে যাওয়া আসা করতো, একটা পার্সোনাল যে জেট বিমান ছিল, এই জেট বিমানের নাম হলো ললিতা এক্সপ্রেস। এবং অন্যান্য আরেকটা প্রতিবেদন এসেছে, ডোনাল্ড ট্রাম্প নিজেও এই ললিতা এক্সপ্রেসে উঠেছে।
তারা ওই দ্বীপে যেত, যে দুনিয়ার কুকৃতি অসভ্য জাতির পরিচয় তারা দিত। অথচ আমরা বাইরে থেকে মনে করি ইউরোপ আমেরিকা কত উন্নত রাষ্ট্র। দেখেন, যদি এই অ্যাপিস্টন ফাইলটা প্রকাশ না হতো, এটাকে বলা যায় একটা আয়না, এই আয়না দিয়ে আপনি বুঝতে পারলেন যে ইউরোপ আমেরিকা কত নিকৃষ্টতম একটা জাতি। অথচ আমরা বুকে আশা বেঁধে রাখি, আমরা পিতামাতা ভাই বোন চলে যে আমরা সেখানে নাগরিকত্ব নেওয়ার জন্য আমরা বসে থাকি, যে আমরা নাগরিকত্ব পাবো। আমার ছেলে ইটালি গিয়েছে, সেখানে নাগরিক হয়ে গেছে, আমার ছেলে আমেরিকা গিয়েছে। কিন্তু তারা যে কত বড় অসভ্য জাতি, যদি অ্যাপিস্টন ফাইলটা প্রকাশ না। সবচেয়ে মজার বিষয়, ভয়ঙ্কর বিষয় হলেই 60 লক্ষর বেশি সেখানে পাতা আছে, কপি আছে। সবে মাত্র 30 লক্ষ কপি এখানে প্রকাশিত হয়েছে। আল্লাহই ভালো জানে বাকি 30 লক্ষ কপিতে এখনো কত তথ্য লুকিয়ে আছে। পৃথিবীর রাষ্ট্রের ভালো একজনও তেমন বাকি নাই। শুধু কিম জং উন, তারপরে ভ্লাদিমির পুতিন, তারপরে এই যে রিসেপ তাইপ এরদোগান আর জাপানের প্রধানমন্ত্রী, এই 4 জনের নাম কেবল নাই, তাছাড়া কম বেশ সবারই নাম এখানে আসে। অর্থাৎ এই অনৈতিক কাজের সাথে পৃথিবীর বুকে যত বড় বড়ই আজকে নেতারা ঘুরে বেড়ায়, রাষ্ট্রনায়ক ঘুরে বেড়ায়, সিঙ্গাররা ঘুরে বেড়ায়, মিলিয়নিয়াররা ঘুরে বেড়ায়, সবাই এখানে এই ফাঁদে পা দিয়েছে। এবার 2019 সালে যখন তাকে আবার গ্রেপ্তার করা হলো, এবার দেখেন কি ঘটনাটা ঘটছে, আগামী বিশ্ব কোন দিকে এগোচ্ছে দেখেন। এবার 2019 সালে যখন তাকে গ্রেপ্তার করা হলো, কার্টনি ওয়াইল্ড নামে একজন মেয়ে ওখানে ভুক্তভোগী, এই মেয়ে পুলিশ তাকে মামলা দিল, পুলিশের কাছে গেল। সে দেখলো এইভাবে তো আর হবে না, কারণ তার হিংস্রতার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। এবার তাদের নেক্সট টার্গেট আসছে কি, পার্শ্ববর্তী দেশের যারা মুসলমান, এই মুসলমান মেয়েদেরকে, ছোট ছোট কিশোরী যাদের বয়স 4 বছর 5 বছর, এদেরকে হাইজ্যাক করে এদেরকে গুম করে নিয়ে যাওয়ার জন্য। আমরা বলি না মাসুম বাচ্চা, আমরা বলি না তারা ফুলের মতো, এই মাসুম বাচ্চা মেয়েদেরকে তারা জবাই করে, হত্যা করে, স্যুপ করে খেয়ে তাদের ভ্রূণ দিয়ে, তাদের অর্গান দিয়ে পারফিউম তৈরি করবে। এইরকম সিদ্ধান্ত পর্যন্ত তারা নিয়েছে, অবশ্য করেছেও। কারণ ছোট কিশোরী বাচ্চাদের এই ভ্রূণ দিয়ে, অর্গান দিয়ে পারফিউম তৈরি করা যায়। এবং সে তো দেখছে আমার এই অর্গান ব্যবসা ভালোই চলছে, আমার তো তুঙ্গে চলে যাচ্ছে আমার। কারণ বড় বড় হাই প্রোফাইল লোক এখন যদি বিএনপি বা জামাত ইসলাম বা আওয়ামী লীগের সবচেয়ে বড় বড় নেতারা আমার বাসায় আসে, বিএনপির 2 জন বড় বড় নেতা, জামাত ইসলামের 2 জন বড় বড় নেতা, আওয়ামী লীগের 2 জন বড় বড় নেতা যদি আমার বাসায় আমি দাওয়াত করে নিয়ে আসি, আমার পাওয়ারটা কেমন হবে বলেন তো? ঠিক তেমন এই জেফরি অ্যাপস্টাইন সারা পৃথিবীর হাই প্রোফাইল লোকদের দাওয়াত করে ওখানে নিয়ে আসতো একটা বড় নেটওয়ার্ক তৈরি করার জন্য। এবং সে এই নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে সে শক্তিধর দাবি করত, কারণ প্রত্যেকটা টাকাওয়ালা, নেম ফেম যশ সমস্ত মানুষ তার আয়ত্তে আছে, তার প্রোফাইল উঠছে অনেক। এবার যখন তাকে 2019 সালে পুনরায় গ্রেপ্তার করা হলো এই মামলায়, দেখেন এইবার 2019 সালে তাকে গ্রেপ্তার করার পর তার সাজা দিবে, তার বিচার কার্য শুরু হবে, এর আগের দিন রাত্রে তার লাশটা পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়। এই যে নিউ ইয়র্ক সিটিতে এই জেলখানায় লাশটা পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়। কে তাকে হত্যা করলো? দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রত্যেকটা সিসি ক্যামেরা ওই রাত্রে অফ ছিল। তাহলে এগুলো কারা করলো বলেন? আমরা আজও পর্যন্ত একটা কথা বলতে যে আমার কান্না চলে আসে, আজ এই মুসলমান জাতি, এই বোকা জাতি হাত বাঁধা নিয়ে, 8 রাকাত নিয়ে, পায়ের সাথে পা লাগানো নিয়ে গন্ডগোল কেন হবে বলেন? আজকে ইহুদি খ্রিস্টানরা আপনাদের মারার জন্য পায়তারা করছে, অথচ মুসলমান জাতি এক হতে পারলেন না। সারা বাংলাদেশে আলেম আর আলেম এত দাওয়াত দিচ্ছে, আপনাদেরকে পথে আনতে পারছে না। তারা কি তাদের বাপ দাদার কথা বলছে? আমি কি আমার বাপের কথা বলি? আমি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। আর আজকে আমাদের ভিতরে আপনারা 8 রাকাত নিয়ে, পায়ে পা লাগানো নিয়ে, জোরে আমিন নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে নিজেদের মধ্যে নিজেরা গন্ডগোল করেন, আলাদা করেন। ইহুদি খ্রিস্টানরা যখন আপনাদেরকে কতল করা শুরু করবে, আপনার নামের আগে মুহাম্মদ আছে কিনা সাথে সাথেই কতল। আপনি 8 পড়েন, 20 পড়েন, 4 পড়েন, বুকে হাত বাঁধেন, জোরে আমিন বলেন, কোনো কিচ্ছু দেখবে না, শুধু দেখবে আপনি মুসলমান কিনা। আজকে আপনারা এখন এক হতে পারলেন না, জাতি আজকে এখন এক হতে পারলো না। আর আজকে ইহুদি খ্রিস্টানরা তলে তলে কত দূরে গেছে দেখেন। জেফরি অ্যাপস্টাইনকে যখন ঝুলানো হলো, ওই রাত্রে সমস্ত সিসি ক্যামেরা বন্ধ ছিল। কারা করলো? কারা করলো বলেন? কিছু বুঝতে পারছেন দুনিয়া কোন দিকে এগোচ্ছে? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মারার জন্য, এক করার জন্য কি পায়তারা করছে। আর আপনারা এখনো পর্যন্ত মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, নামাজের শেষে মুনাজাত নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল কেন হবে বলেন? আপনি মুসলমান, আমি মুসলমান, দিস ইজ দ্য, এইটাই সব থেকে বড় পরিচয়। এর থেকে বড় পরিচয় আমাদের নেই। ভালো লাগলে 8 পড়েন, না লাগলে 20 পড়েন, অন্তত নিজেদের মধ্যে মতভেদ করে আর জাতিকে বিভক্ত কইরেন না। এই লোকটাকে যখন ফাঁসি দেওয়া হলো, সমস্ত কারাগারের ক্যামেরাগুলো বন্ধ। কারা করলো প্রশ্ন এসেছে। এখন এখানে এই লোকটাকে হত্যা করা হলো, এই লোকটার কোনো ক্লুই পাওয়া গেল না।
এখন অবশেষে বলতেছে সে আত্মহত্যা করছে, কিন্তু ক্যামেরাগুলো অফ করলো কে বলেন? কোনো মুসলমান যে করেছে? করে নাই, ইহুদিরা যে করেছে। কেন করেছে? এই যে আমেরিকা এখন চরম তুঙ্গে উঠছে, হাদিস বলছে আমেরিকার ক্ষমতা খুব শীঘ্রই কমে যাবে। হাদিস বলছে খ্রিস্টানদের পাওয়ার খুব দ্রুতই নেমে যাবে। এবার মাথা ছাড়া দিয়ে উঠবে বিশ্বের আরেকটা পরাশক্তি, সেটা হলো ইহুদি, সেটা হলো ইসরায়েল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদিরা একটা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করবে, ইহুদিরা এক জায়গায় হবে, তারা মুসলমানদের সাথে একটা যুদ্ধ করবে। দেখেন সারা পৃথিবীতে মুসলমান আছে, সারা পৃথিবীতে হিন্দু আছে, সারা পৃথিবীতে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু ইহুদিদেরকে আপনি ইসরায়েল ছাড়া আর কোথাও খুঁজে পাবেন না। কারণ সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ইহুদি এখন ইসরায়েলে তাদের স্বতন্ত্র রাষ্ট্র গঠন করে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে রাজধানী ঘোষণা করে দিয়েছে। তার মানে ইহুদির একটা শক্তপোক্ত স্থান গেড়ে নিয়েছে এই 8 রাকাত আর 20 রাকাতদের হত্যা করার জন্য। অথচ আজকে 8 আর 20 এখন আমরা এক হতে পারলাম না। আজকে জাল টুপি লম্বা টুপি এখন এক হতে পারলাম না। আজকে চোখে চশমা দিয়ে আর মাথায় পাগড়ি দিয়ে এখনো এক হতে পারলাম না। সময় আসছে, এইভাবে যদি আপনারা বিভক্ত হন, আপনাদের মরণ, আপনাদের জিহাদ, আপনাদের ফিতরাত ওই ইহুদিদের হাতেই শেষ হবে। যদি এখনো এক হতে না পারেন, এখনো সময় আছে। এখন যে কারক করে মুসলমান, এটাই সবচেয়ে বড় পরিচয়। দিনকে আঁকড়ে ধরেন, কোরআনকে আঁকড়ে ধরেন, হাদিসকে আঁকড়ে ধরেন, পথভ্রষ্ট হয়েন না। দেখেন হাদিসের পরিভাষা, আমেরিকার যে সুনাম, নেম অ্যান্ড ফেম, যশ খ্যাতি তুঙ্গে ছিল, আস্তে ডাউন হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? অ্যাপিস্টন ফাইলে নাম পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প এইরকম একটা এইটা নারী কেলেঙ্কারির সাথে জড়িত। দেখেন তারা নিজেরাই বলে নারীর অধিকার চাই, অথচ ছোট্ট ছোট্ট নারীদেরকে নিয়ে তারা জবাই করেছে। আজকে যদি অ্যাপিস্টন ফাইলে তার নাম পাওয়া যায়, তাহলে আমেরিকার সুনাম আরো বাড়বে না কমবে? কথা বলেন, কমবে না বাড়বে? কমবে। এইবার আমেরিকার ডলারের মান কমে যাচ্ছে, এদিকে মাথা চাড়া দিয়ে উঠছে ইহুদিরা, কারণ ওই যে ক্ষমতা তাদের হাতে চলে যাচ্ছে। দেখেন কিভাবে আপনারা আমাদেরকে বোকা বানালো। যখন ইসলামের ইতিহাসের যুগ ছিল, স্বর্ণযুগ যখন ছিল, তখন ছিল দিনার এবং দিরহাম। স্বর্ণ মুদ্রাকে বলা হয় দিনার, রৌপ্য মুদ্রাকে বলা হয় দিরহাম। এই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা যতদিন মানুষের হাতে হাতে ছিল, ইহুদিরা মাথায় ক্যাশ করলো এই স্বর্ণ মুদ্রার, রৌপ্য মুদ্রা যদি চালু থাকে, এই সোনার দাম তো দিন দিন বেড়েই যাবে, তাহলে তো মুসলমানদেরকে কবজা করতে পারবো না। সোনার দাম 1 বছর আগেও ছিল 1.5 লক্ষ টাকা, এখন 2 লক্ষ প্লাস, 30 সাল আসতে আসতে 5 লাখ টাকা হবে। এই স্বর্ণ মুদ্রা যতদিন মুসলমানদের হাতে থাকবে, ততদিন তো এদেরকে কবজা করতে পারবো না। তাহলে কি করতে হবে? দিনার দিরহাম স্কিপ করে দাও, কাগজের টাকা চালু করো। দিনার দিরহাম স্কিপ হয়ে গেল, কাগজের টাকা চালু করলো। কাগজের টাকা চালু করেও মুসলমানদের কবজা করতে পারলো না ইহুদিরা। তারা চিন্তা করলো, তাহলে কাগজের টাকা করেও তো তাদেরকে কবজা করতে পারলাম, তাহলে কি করি? ইলেকট্রনিক্স মানি করি। আজকে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট, আপনি 1 কোটি টাকার মালিক, আপনার কাছে 1 টাকাও নেই সব ব্যাংকে। ব্যাংক যদি আপনি 1 কোটি টাকার মালিক, আপনার কাছে 1 কোটি 1 টাকাও নাই, টাকা কোথায়? ব্যাংকে। ব্যাংকে সফটওয়্যার যদি ব্যাংক যদি হ্যাক করে ফেলে, সফটওয়্যার যদি হ্যাক করে ফেলে, আপনি পথে বসলেন। এই বুদ্ধি টাকাদের, ইহুদিদের। কারণ ওই টাকা তো আপনার কাছে থাকলে আপনি তাদের হাত কবজায় যেতে পারবেন না। এই জন্য তারা ইলেকট্রনিক্স মানির ব্যবস্থা করলো। আপনার টাকা সব ব্যাংকে, আমি অমুক মিয়া, টাকা সব ব্যাংকে, 1 টাকা আপনার হাতে নাই। সফটওয়্যার হ্যাক করলো, ব্যাংক হ্যাক করলো, টাকা সব বিদেশে চলে গেল, আপনি আবার পথে বসে গেলেন। ইহুদিরা তাদের হাতে নিয়ে নিল, আস্তে আস্তে নিয়ে নিল। এজন্যই মুসলমানদেরকে বলা হতো যে তারা স্বর্ণ মুদ্রা এবং রূপা মুদ্রা এইগুলোর প্রচলন করতে, এটা দিয়ে তারা ট্রানজেকশন করতো। আস্তে আস্তে তারা তাদের হাতে নিয়ে নিল। আজকে রাজনীতি কিভাবে চলছে দেখেন। আমরা শুধু বাংলাদেশে থাকি, আমরা ধানের শীষ দাঁড়িপাল্লার নৌকা নিয়ে ব্যস্ত, অথচ বিশ্বের রাজনীতি চলছে। এই রাজনীতি সম্পর্কে কারোরই মাথা ব্যথা নাই। আজকে আমরা চিন্তা করতেছি না, পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কবজা করার জন্য যে এজেন্ট চালু করলো, জানি না এরপরে আমার গুম হয়ে যাবো কিনা, কিন্তু আমি কোরআনের কথা বলেই যাব। দেখেন যে এজেন্ট, ভারতের যে এজেন্ট আমাদের বাংলাদেশ চালাইতো কে? বাংলাদেশের মুসলমানদেরকে ফাঁসি দিল কে? বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করলো কে? হাসিনা করে নাই। হাসিনা কোনোদিনও দেশ চালায় নাই, দেশ চালাইছে ভারতের এজেন্ট। এবার আপনার ক্ষমতা যখন ভারতের মন মতো চলে যাবে, ভবিষ্যৎবাণী হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে এভাবে নিঃশ্বাস ফেললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এরকম করতেছেন কেন? তিনি বললেন, আমি পূর্ব দিকে একটা যুদ্ধের গন্ধ পাচ্ছি, যেটাকে আরবিতে বলে গাজওয়াতুল হিন্দ। এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এর বর্ডার থাকবে না? এই যে ইহুদিরা যখন তাদেরকে এই জেফরি অ্যাপিস্টনকে হত্যা করে ফেললো, তাদের জনপ্রিয়তা তুঙ্গে তুলে নেবে। এইবার খুঁজছে সেই লাল গাভী, হলুদ গাভী, যেটা সূরা বাকারার মধ্যে আছে,
যে গাভীর নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা, এই সূরা বাকারার মধ্যে পাবেন। এই গাভীটাকে খুঁজছে, একে জবাই করবে, পোড়াবে, এই ছাই তারা মেখে নিজেদেরকে পবিত্র করবে, আল-আকসা ভেঙে ফেলবে, থার্ড টেম্পল তৈরি করবে, এইবার দাজ্জাল আসবে। তখন আপনি ফিতনায় পড়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ পড়তে দেরি করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, তামিম আদ-দারি একজন খ্রিস্টান, এর সাথে কথা বলতে আমার দেরি হয়ে গেল। এই তামিম আদ-দারি একটা সমুদ্র পথে যাচ্ছিলেন, হঠাৎ করে নৌকা ঝড় এসে এই নৌকাটা একটা বনে যে থামে, একটা দ্বীপে যে থামে, সেই দ্বীপে যাওয়ার পরে এবার তামিম আদ-দারি ওখানে দাঁড়িয়ে পড়ে। তখন আজ-জাহাজ একজন ব্যক্তি তার হাত ধরে, তার সমস্ত গা কালো কালো পশমে ভরা, কোনটা সামনে কোনটা পিছন বোঝা যায় না। এই তামিম আদ-দারিকে নিয়ে চলে গেলেন। নিজে বলেন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলতেছে, বসো, দেখো তোমাকে কোথায় নিয়ে যায়। তিনি গেলেন, যে দেখলেন প্রচন্ড বড় একটা আকৃতি, একটা মানুষের মতো একটা আকৃতি, তার শিকল দিয়ে হাত পা বাঁধা। তিনি বললেন যে, তুমি ধ্বংস, তুমি কে, তোমার এরকম চেহারা কেন? তখন সে বলল, আমি দাজ্জাল। তামিম আদ-দারি বলেন, তিনি বলল, আমি দাজ্জাল। তখন তিনি বললেন, বাইসানের খেজুর বাগান কি এখনো ফল ধরে? দাজ্জাল জিজ্ঞাসা করছেন তামিম আদ-দারিকে, বলতেছেন, বাইসানের খেজুর বাগানে কি এখনো খেজুর ধরে? বলতেছে, হ্যাঁ। বলছে, খুব শীঘ্রই আসবো, এই বাগানের খেজুর ধরবে না? তাবারিয়া সাগরে কি পানি আছে? বলে, হ্যাঁ আছে। বলছে, খুব শীঘ্রই এই এখানে থাকবে না? একটা ঝর্ণার কথা জিজ্ঞাসা করলেন, বললেন, হ্যাঁ এই ঝর্ণায় এখনো পানি আছে, এই ঝর্ণা থেকে মানুষ পানি নেয়, ফসল উৎপাদন করে। তিনি বললেন, এই পানিও আর বেশি দিন থাকবে না, খুব সময় নিকটে আমি আত্মপ্রকাশ করব, আমি দুনিয়াতে আসব, আমি ছাড়া পেয়ে যাব। এই তামিম আদ-দারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, এবং ওই দিন এশার নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি হয়ে যায়, নামাজ পড়লেন, তামিম আদ-দারি খ্রিস্টান থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলেন। এবং দাজ্জাল যে ফিতনা সম্মুখে ফেলবে, মানুষকে পথভ্রষ্ট করবে, আসবে একান্তই ইরান এবং খোরাসানের মধ্য থেকে, এই অঞ্চল থেকে আসবেন। এবং সেখানে ইহুদিরা তাদেরকে মাসিহিদ দাজ্জাল, কিন্তু আমাদের মাসি কে বলেন তো? ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এবং এই দাজ্জাল তখন তামিম আদ-দারিকে সবকিছু বলে দেওয়ার পর তিনি চলে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমার সাথে আমার বর্ণনার সামঞ্জস্য মিলে যাচ্ছে। দাজ্জাল দুনিয়াতে আসবে, ইহুদিদের জনপ্রিয়তা তুঙ্গে উঠবে, সারা পৃথিবী এখন ইহুদিরা কন্ট্রোল করবে। আজকে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার যে বোর্ডের যে সিলেবাস, বেশিরভাগই দুর্ভাগ্য হলো সত্য, শিক্ষা ব্যবস্থা আজকে ইহুদিদের হাতে। একটা ছেলে মাস্টার্স পাস করেছে, 20 জন আচ্ছা নবীর নাম বলতে পারে না। একটা ছেলে মাস্টার্স পাস করেছে, 20 জন সাহাবীর নাম বলতে পারে না। কে বলেছে বাবা তোমাকে মাস্টার্স পাস করতে? ইসলামের ইতিহাস জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা যুদ্ধ করেছে তাও বলতে পারো না। তুমি শিক্ষিত না মূর্খ বলো তো ভাই? শিক্ষা ব্যবস্থা কাদের হাতে? আজকে ইহুদিদের হাতে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা কোরআনটা খুলে দেখি না, হাদিসটা খুলে দেখি না। ওই যে বাপদাদার ধর্ম নিয়ে এখনো মারামারি, 8 রাকাত না 20 রাকাত, বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। কিন্তু ওইটাকে ছেড়ে এসে এখন যে দুনিয়া মডার্নাইজড হচ্ছে, এখন যে আমাদেরকে এক হতে হবে, মুসলমানদেরকে সংঘবদ্ধ হতে হবে, ইহুদিরা করে সব তলে তলে কমপ্লিট করে ফেলেছে আমাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। অথচ আমরা এখনো দাদা বাবুদের দাসত্ব পালন করার জন্য ব্যস্ত, দাদা বাবুদের খুশি করার জন্য এখনো আমরা ব্যস্ত। এজন্য খুতবাটার এই আলোচনা করার উদ্দেশ্য হলো এতটুকু, এজন্য যে বর্তমান বিশ্বে যেটা চলছে, আমেরিকা বলেন আর খ্রিস্টান বলেন, এদের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, সাবধান। ইহুদিরা কিন্তু মাথা ছেড়ে দিয়ে উঠবে, সাবধান। এখনো সময় আছে, মুসলমানরা এখন কোন রকম আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি দ্বন্দ্ব করেন না। ফিকি মাসালার মতভেদ অনেক ছিল, নাসিরউদ্দিন আলবানী, শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শায়েখ বিন বাস, 3 জনে আহলে হাদিসের আলেম। এই 3 জন আহলে হাদিসের আলেমের ভিতরেও 450 উপরে মতভেদ ছিল ফিকি মাসালাই, অথচ 3 জনই আহলে হাদিস। তো আহলে হাদিসে যদি মতভেদ থাকতে পারে, আহলে হাদিস হানাফিতে মতভেদ থাকতেই পারে, তার মানে কি এই যে আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো না, একজন আলাদা মসজিদ তৈরি করব, একজন আরেকজনের সাথে সালাম কালাম বিনিময় করবো না? তার মানে কি এই? দেখেন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী, উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শায়েখ বিন বাস, 3 জনাই আহলে হাদিসের আলেম, অথচ এই 3 জনের ভিতরেও 450 উপরেও মতভেদ ছিল ফিকি মাসালায়। তাহলে তাদের মধ্যে যদি মতভেদ থাকে, আমাদের মধ্যে থাকবে, তার মানে তো এই না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, মসজিদে দার্স দিচ্ছেন কিভাবে ভিতরে নামাজ পড়তে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন, অন্য সিস্টেমে ভিতরে আদায় করে চলে গেলেন। তখন বলেন, আমিরুল মুমিনিন, আপনি যেভাবে ভিতরের নামাজের কথা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অন্য কায়দায় ভিতর পড়ে চলে গেল। তিনি বলেন, ফাখুযুহু, ওইটাও ধরো, ওটাও সঠিক, আমারটাও সঠিক। অথচ আমি মনে করি আমি যেভাবে পড়ছি মনে হয় আমারটাই সঠিক, আমার এই ঘোলটাই ভালো, আর ওই ঘোলগুলো সব টক। টক হলেও সে ঘোল, মিষ্টি হলেও ঘোল। সুতরাং মাযহাব থাকবে, মতভেদ থাকবে, আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। আমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। তাহলে আগামীর পৃথিবী ইহুদিদের হাতে যাচ্ছে, রেডি থাকেন। আমরাও রেডি থাকবো, আমরা ইমাম মাহাদির সৈনিক, ঈসা আলাইহিস সালামের সৈনিক, আমরাও রেডি থাকবো। রাজি আছি তো মুসলমান? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলে আমিন। তাহলে
এক নম্বর, আজকের থেকেই কম বেশি মোবাইল চালানো যাই করেন, পড়াশোনা শুরু করবেন, কিভাবে আপনাকে এগোতে হবে, কিভাবে ইমাম মাহাদি দলের নাম লেখাইতে হবে, নিজেকে শুরু করবেন, পরিবার পরিজন নিজেরা সাবধান হবেন, পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 2 নম্বর বিষয় হলো আগামী সামনে নির্বাচন। হ্যাঁ ভোট না ভোট, আমাকে অনেকেই বলেছে হুজুর হ্যাঁ ভোট না ভোট বুঝতে পারছি না। আমার মেসেজ করেছে কয়েকজন যে হ্যাঁ ভোট না ভোট কি, এটা কিভাবে কি করতে হবে। দেখেন তারেক রহমান উনি হ্যাঁ ভোটের পক্ষে, দেখেছেন কিনা, হ্যাঁ ভোটের পক্ষে। কেন পক্ষে? বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি সবাই মিলে চায় একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে, ঠিক কিনা? এখানে আমরা সবাই একটা দেশেরই সন্তান, দেশটা হলো আমাদের মা, আমাদের জননী। ফয়সালা কিন্তু আসমানে হয়ে গিয়েছে, আগামী রাষ্ট্রনায়ক কে হবে, আগামী দলকে গঠন করবে, ফয়সালা কিন্তু আসমানে হয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ রাখবো না, আমরা কাঁধে কাঁধ মিলে দেশ পরিচালনা করবো, পারবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা যে ভাই বিএনপি, যে ভাই জামাত ইসলাম, কাঁধে কাঁধ মিলে আমরা চলবো। এখন হ্যাঁ ভোট না ভোট, হ্যাঁ ভোট এখানে যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে, এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন, সরকারি কমিশন, কর্ম কমিশন সবাই এক যৌথভাবে কাজ করবে, রাজি কি না? রাজি তো? তাহলে অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে। এখানে বলছে একজন মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ভালো ভালো না খারাপ? তাহলে হ্যাঁ হলো না না হলো? তাহলে এখানে বিচার বিভাগ তার স্বাধীনতা থাকবে, যেভাবেই করুক, প্রেসিডেন্টের ছেলেও যে না করলে তাকে রজম করতে হবে, বিচার বিভাগ বলছে এরকম শাস্তি হবে, ঠিক তো? তাহলে তো আপনি হ্যার পক্ষে না। না আবার আসলে কিভাবে? অনেকেই ট্যাগ দিয়ে দিয়েছে হ্যাঁ জামাত না বিএনপি, এই বলে আমার ফোন দিয়ে আমার মেসেজ করে জ্বালিয়ে মারছে, বলছে ভাই, বলছে হুজুর হ্যাঁ জামাত না বিএনপি, এটা কি সত্যি? আরে ভাই, দেশটাকে গঠন করতে হবে বিএনপি জামাত মিলে, আমাদের কোনো নির্দিষ্ট পরিচয় নেই, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, আমরা দেশটাকে স্বনির্ভর করব, সবাই সবার সহযোগিতা করব, একজন খাবে একজন খাবে না আমরা দেখব না, সবার ঘরে খাদ্য যাবে, সবাই বস্ত্র পাবে, শিক্ষার মান বাড়বে, কোনো অন্যায় অবিচার হবে না, আমরা তো এটাই চাই নাকি? তাহলে এখানে জামাত ইসলাম বিএনপি আসবে কেন? মত প্রকাশের স্বাধীনতা আসবে, যার মত যেখানে সে সেখানে ভোট দিবে, যার মত সে সেখানে সেখানে ভোট দিবে। জ্ঞান বুদ্ধি বিবেক আকল আল্লাহ দিয়ে দিয়েছেন, বাজারে গেলি পোকা বেগুন কিনি না, পচা মাছ কিনি না, কিনি নাকি? তাহলে ভালো মন্দের জ্ঞান তো আপনার আছে, ভোট কনে দিবেন কি না দেবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু মত আলাদা থাকবে, সংঘবদ্ধ জীবন থাকবে এক। এই বাংলাদেশে আর কোনো অরাজকতা, কোনো স্বৈরাচারীর স্থান হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে রমাদানুল মুবারক বিষয়ে খুতবা হবে, আর এখন থেকে প্রস্তুতি নেন, নিজেদের ভিতরে কোরআন হাদিসের দর্শ দেওয়ার চেষ্টা করেন, জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, কোনো হিংসা নাই, কোনো প্রতিহিংসা নাই, সবাই সবাই কাঁধে মিলিয়ে বাংলাদেশটাকে একটা স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে পারি, কোরআন সুন্নাহর আলোকে যেন আমাদের দেশটাকে পরিচালনা করতে পারি, আমরা যেন সবাই আমাদের পরিবার পরিজনের সুখে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।